ধরুন আপনার বাড়িতে চুরি হয়েছে, আপনি পুলিশের কাছে গেলেন অভিযোগ জানাতে, কিন্তু পুলিশ চোরকে ধরার বদলে আপনাকে আর আপনার দাদাকে জেরা করা শুরু করলো যে আপনারা কেন রাতের বেলা এত জোরে চোর চোর বলে চিৎকার করলেন, কেন পাড়ার লোকেদের ঘুম ভাঙিয়ে বিরক্ত করলেন। কি লজিকটা খুব অদ্ভুত, তাই না? কিন্তু গত কয়েকদিনে আমাদের দেশের তথাকথিত মেন স্ট্রিম মিডিয়া বা গদি মিডিয়া ঠিক এই কাজটাই করে চলেছে। দেশে নিট, সিইউইটি, সিবিএসইর মতো পরীক্ষায় একের পর এক অনিয়মের খবর সামনে আসছে। গত 7 বছরে দেশে 70টা সরকারি পরীক্ষার প্রশ্নপত্র জোচ্চুরির খবর উঠে আসছে। ভারতের লক্ষ লক্ষ শিক্ষিত বেকারের ভবিষ্যৎ আজ অন্ধকারের মুখে। পড়ুয়ারা রাস্তায় নেমে কাঁদছে, প্রতিবাদ করছে। খান স্যারের মতো ইউটিউবার শিক্ষকরা ছাত্রদের পাশে ঢাল হয়ে দাঁড়াচ্ছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আমাদের দেশের ন্যাশনাল মিডিয়া এনটিএ বা শিক্ষামন্ত্রীর কাছে জবাব দিয়ে যাওয়ার বদলে ওই ইউটিউবার শিক্ষকদেরই কাঠগোড়ায় দাঁড় করাচ্ছে। আজকের এই ভিডিওতে এই গোটা প্রোপাগান্ডার পেছনের আসল লজিকটা বোঝার চেষ্টা করি। গণতন্ত্রে মিডিয়াকে বলা হয় চতুর্থ স্তম্ভ। মিডিয়ার কাজ হলো ক্ষমতার আসনে যে দলই বসে থাকুক না কেন তাদের প্রশ্ন করা, দেশের সাধারণ মানুষের কথা তুলে ধরা। কিন্তু আজ ন্যাশনাল মিডিয়া খুললে কি দেখা যায়? এসি স্টুডিওতে বসে থাকা অ্যাঙ্কাররা চিৎকার করছেন আর প্রমাণ করার চেষ্টা করছেন যে এই গোটা ছাত্র বিক্ষোভটাই নাকি একটা বিরাট ষড়যন্ত্র। যখন ছাত্ররা তাদের হকের জন্য রাস্তায় নামছে তখন তাদের বলা হচ্ছে ইনস্টিগেটেড, কারোর দ্বারা প্ররোচিত। আপনাদের কি মনে হয় বিশ্বের দরবারে আমাদের দেশের মিডিয়া এই ভূমিকার জন্য প্রশংসিত হচ্ছে? আগে একদমই না। 2026 সালের ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সের দিকে একবার তাকান। 180টি দেশের মধ্যে ভারতের র্যাঙ্ক কত জানেন? 157। একটু তুলনা করে দেখুন। নেপাল আছে 87 নম্বরে, শ্রীলঙ্কা 134 নম্বরে, এমনকি যে দেশগুলোকে আমাদের ছোট করে দেখতে শেখানো হয় সেই বাংলাদেশ এবং পাকিস্তানও প্রেস ফ্রিডমের দিক থেকে ভারতের চেয়ে অনেক এগিয়ে আছে। ভাবতে পারছেন? স্বাধীন সাংবাদিকতার ক্ষেত্রে আমরা একেবারে তলানিতে, যাকে বলা যায় ভেরি সিরিয়াস বা অতি সংকটজনক অবস্থা। আর হবে নাই বা কেন? যখন সিস্টেমের ফাঁক ফোকর নিয়ে আসল প্রশ্ন করার বদলে খোদ মিডিয়াই সরকার বা নেতা মন্ত্রীদের ঢাল হয়ে দাঁড়াবে, তখন র্যাঙ্কিং তো নামবেই। এবার আসি আসল পয়েন্টে। এই গদি মিডিয়ার সাংবাদিকদের ইউটিউবার শিক্ষকদের ওপর এত রাগ কেন? দেখুন, কারণটা খুব সিম্পল, ক্রেডিবিলিটি বা বিশ্বাসযোগ্যতা। আজকের দিনে ভারতের যুব সমাজ রাত 9টার প্রাইম টাইমে ওই ঘন্টাখানেক ধরে কলতলার ঝগড়া দেখে নিজেদের মতামত তৈরি করে না। তারা সেই সব শিক্ষকদের কথা শোনে যারা তাদের সারা বছর পড়িয়েছে, যারা তাদের স্ট্রাগলটা বোঝে। খান স্যারদের মতো শিক্ষকরা যখন সুপ্রিম কোর্টে যান, যখন তারা ডেটা আর ফ্যাক্টস দিয়ে কথা বলেন, তখন ওই গদি মিডিয়া তৈরি করা ভারত মে সবকুছ চাঙ্গাসির যে ফেক ন্যারেটিভ, সেই ন্যারেটিভটা তাসের ঘরের মতো ভেঙে পড়ে। এই সাংবাদিকরা ভয় পায়। তারা ভয় পায় কারণ তাদের লাখ লাখ টাকার স্টুডিওর চেয়ে একজন শিক্ষকের সাধারণ হোয়াইট বোর্ডের পাওয়ার আজ অনেক বেশি। তাই আসল দুর্নীতিবাজদের প্রশ্ন করার হিম্মত না দেখিয়ে তারা সফট টার্গেট হিসাবে শিক্ষকদের আক্রমণ করছে। কারণ এই শিক্ষকরা সত্যিটাকে সবার সামনে এনে গদি মিডিয়ার মুখোশ খুলে দিচ্ছে প্রতিদিন, আর তাতে ব্যবসার ক্ষতি হচ্ছে গদি মিডিয়ার। শুধু টিভি টুডে নেটওয়ার্কের প্রফিট মার্জিন 2026 অর্থবর্ষে 81% কমে গেছে। যখন নির্বাচনের সময় হাজার হাজার মিটিং মিছিল হয় রাস্তা বন্ধ করে, তখন মিডিয়ার একবারের জন্য সাধারণ মানুষের কথা মনে পড়ে না। যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাদের দেশ ভারতকে নরকের সঙ্গে তুলনা করে, তখনও কিন্তু গদি মিডিয়া মুখে সেলোটেপ লাগিয়ে বসে থাকে। যখন শত শত ভারতবাসীকে যন্ত্রণা দিয়ে দেশে নোটবন্দি হয়, তখন সেটা হয়ে যায় মাস্টার স্ট্রোক। আর যখন কালো টাকা দেশে ফেরে না, যখন দেশের জঙ্গল পাহাড় বাঁচানোর জন্য আদিবাসীরা আন্দোলন করেন, যখন দেশের যুব সমাজ নিজেদের ভবিষ্যতের জন্য শান্তিপূর্ণ বিক্ষোভ করেন, তখন গদি মিডিয়ার মনে হয় ষড়যন্ত্র চলছে। তখন গদি মিডিয়ার মনে হয় সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে ছাত্র যুবদের আন্দোলনে। একটা দেশের শিক্ষা ব্যবস্থায় এত বড় বড় ফাটল দেখা যাচ্ছে। 2017 সালের নভেম্বর মাসে গড়ে ওঠা এনটিএর মতো একটা কেন্দ্রীয় সংস্থার নাম বারবার দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়ছে। ভারতের যুব সমাজ দুর্নীতিগ্রস্ত নেতা মন্ত্রীদের কারণে হতাশায় ভুগছে,
আর দেশের তাবড় তাবড় মিডিয়া মাফিয়ারা গলা ফুলিয়ে প্রচার করছে দেশের সব কুচ চাঙ্গাসি। আজ আমাদের নিজেদেরকে একটা জরুরি প্রশ্ন করা দরকার, আমরা কি সত্যি আজ সেই ভারতের দিকে এগিয়ে যাচ্ছি যার স্বপ্ন আমাদের মনীষীরা দেখেছিলেন? একবার শান্ত মাথায় ভেবে দেখুন, বিদ্যাসাগর রবীন্দ্রনাথের এই ভারতবর্ষে আজ শিক্ষার এই দশা কেন? মাস্টারদা সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, ভগৎ সিং কিংবা ক্ষুদিরাম বসুর মতো যে তরুণরা নিজেদের প্রাণ দিয়ে এই দেশের যুব সমাজের ওপর ভরসা রেখেছিলেন, আজ সেই যুব সমাজকে চোখের জল ফেলতে হচ্ছে কেন? স্বামী বিবেকানন্দ বা নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো মহান ব্যক্তিত্বরা কি এমন স্বাধীন ভারতের স্বপ্নই দেখেছিলেন যেখানে দেশের আসল সমস্যা নিয়ে কথা বললে ক্ষমতা আর গদি মিডিয়া মিলে স্টুডেন্ট আর শিক্ষকদেরই আক্রমণ করবে? নিশ্চয়ই না। তাই এই ভারতের ছাত্র যুবদের লড়াইটা শুধুমাত্র পরীক্ষা দুর্নীতির বিরুদ্ধে নয়, তাদের লড়াইটা আমাদের দেশের সেই হারিয়ে যাওয়া আদর্শগুলোকে বাঁচিয়ে রাখার লড়াই। লড়াইটা সেই পচে যাওয়া সিস্টেমের বিরুদ্ধে যা সত্যকে আড়াল করতে চায়, যা দুর্নীতিকে প্রশ্রয় দেয়, যা টাকার সামনে শিরদাঁড়া বিকিয়ে দেয়, যা নেতা মন্ত্রীদের চাটুকার বৃত্তি করে। গদি মিডিয়ার এই চিৎকার চেঁচামেচিকে ইগনোর করুন, নিজের চোখ কান খোলা রাখুন, যে কোনো তথ্যকে বিশ্বাস করার আগে নিজেরা যাচাই করুন। আর যারা আজ এই কঠিন সময়েও সত্যের পাশে, ছাত্রদের পাশে দাঁড়িয়েছেন, তাদেরকে সাপোর্ট করুন দেশকে ভালোবেসে। এই ভিডিওটা যদি আপনাদের ইনফরমেটিভ মনে হয় তবে সবার সাথে অবশ্যই শেয়ার করবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।